একটা, মুনা, দুনা, তিনা, চারা, পাঁচা, সই, কই, আব্দুল্লাহ, দুইটা। ভাইজান, ভাইজান, কিরে তোরা চুপ করে আছোস কেন? এই কথা কবি না চুপ করে থাকবি? টিক্কার লোকজন রে মাইরা জমি দখল করে লয়ে গেল। কার এত বড় বুকের পাটা? বাদশা। বাদশাহ? কোন রাজ্যের বাদশাহ? আরে এই রাজ্যের বাদশাহ তো আমি। আমার উপরে টেক্কা অনেক বড় বুকের পাটা। ইচ্ছা করতাছে ওর কলিজাটা ছিঁড়ে হাতে লয়ে দেখি। তুই আমার ছোট ভাই, তাই তরে ক্ষমা করলাম। যে আমার দান্দায় হাত দিছে তার বিচার অবশ্যই হইব। কিন্তু কই প্রফেসর আমার কথা অমান্য কইরা আমার মনে দাগা দিছে, দাগ লাগাই দিতে হইব। মাফিয়া। জি ভাইজান। যা প্রফেসর রে আমার দোয়া পৌঁছায় দে। না কিন্তু তোমার ছাড়তে হইব। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে। অসম্ভব। আমার পক্ষে সবই সম্ভব। এই দলিলটা দে। না, ওই জমিতে আমি আমার মায়ের নামে নির্যাতিতা নারীদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করব। এই দেখুন তার সমস্ত কাগজপত্র। এই জমি আমি কিছুতেই ছাড়বো না। তুমি ভদ্রলোক, তাই তোমাকে কিছু টাকা দিছিলাম। আমি আবার টাকাটা কিছু নেই না। টাকার প্রতি আমার বড় মায়া। কেন পত্রিকা পড়ো নাই? 200 টাকার জন্য আমি আমার বাইরে মেরে ফেলছি। টাকার জন্য আমি পারি না এমন কাজ। ওই দলিলটা দে। না, আমি জমির দলিল দেব না। খামা খা বেদল করো না তো। দেরি করলে আবার এক কাজে আইসা অন্য কাজে ফাইসে যাবার পারি। পরে তো তোমার সুন্দরী বউ আছে, দেবে না দলিল দে। পরে তোর টিপসই একটা লবণী। যা এই চল। স্মাগলিং জগতের কিং আসলাম শিকদার হঠাৎ আমার এখানে। হ্যাঁ, স্মাগলিং জগতের কিং আমি, আর সন্ত্রাস জগতের রাজা তুমি। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। স্বার্থ না যাই না আমি কারোর সাথে বন্ধুত্ব করি না। তোমার আছে অস্ত্র আর শক্তি, আর আমার আছে টাকা। এই দুই এক হলে আমাদের ধান্দায় আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মনের মতো নইলে তুমি পাস, নাইলে তুমি গেট পাস। এখন কামের কথা কর। প্রফেসর হাওলাদার নির্যাতিত নারীদের জন্য নারী কল্যাণ কেন্দ্র খুলবে শহরের প্রাণ কেন্দ্র কুসুমপুরে। ওই জায়গাটা হাত করতে পারবে, অস্ত্রের কারখানা তৈরি করতে পারবো, আর এখান থেকেই সারা দেশে অস্ত্র পাচার হবে। তুমি আর আমি হব টাকার কমি। খুব ভালো কথা, হুই না খুশি হইলাম। আমার প্ল্যানের সাথে তোমার প্ল্যান মিলা গেছে। প্রফেসর যাইগো, দলিলও দিব। এটা ব্রিটিশ পর্চা। নতুন পর্চার খতিয়ান নাম্বারও এর মধ্যেই আছে। টিক্কা খান তুমি? কেন ভয় পাইছো? আমার কোনো দোষ নাই। এই শহরে আমারে সবাই ভয় পায়। কেন এসেছো? হ্যাঁ, কামের কথা কই। তুমি তো আবার সমাজ সেবক, শিক্ষক মানুষ, তবে একটু গাড়তেরা। মানে? বাংলা বোঝো নাই, ইংলিশতে কমু। আমার বড় ভাই আসলাম শিকদার, হ্যাঁ নজর পড়ছে তোমার জমির উপরে। জায়গাটা তুমি ছাড়তে চাও না, কিন্তু তোমার ছাড়তে হইব। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে। অসম্ভব। আমার পক্ষে সবই সম্ভব। এই দলিলটা দে। না, ওই জমিতে আমি আমার মায়ের নামে নির্যাতিতা নারীদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করব। এই দেখুন তার সমস্ত কাগজপত্র। এই জমি আমি কিছুতেই ছাড়বো না। তুমি ভদ্রলোক, তাই তোমাকে কিছু টাকা দিছিলাম। আমি আবার টাকাটা কিছু নেই না। টাকার প্রতি আমার বড় মায়া। কেন পত্রিকা পড়ো নাই? 200 টাকার জন্য আমি আমার বাইরে মেরে ফেলছি। টাকার জন্য আমি পারি না এমন কাজ। ওই দলিলটা দে। না, আমি জমির দলিল দেব না। খামা খা বেদল করো না তো।
দেরি করলে আবার এক কাজে আইসা অন্য কাজে ফাইসে যাবার পারি। পরে তো তোমার সুন্দরী বউ আছে, দেবে না জলদি, পরে তোর টিপসই একটা লবণী। যা এই চল। দলিল নিলেও আমি ওর কাছে কিছুতেই হার মানবো না। ওই জমি আমার কষ্টের টাকায় কেনা, আমি কিছুতেই ওই জমি ছাড়বো না। আমি আইনের আশ্রয় নেব। আইন দিয়ে আপনি কিছুতেই ওর সাথে পারবেন না। আইনের লোক সবর কেনা। আপনার এই জমি একজনই ফেরত আনতে পারে। কে সে? গরিবের বন্ধু একজনই আছে, নাম তার বাদশা। 10 মিনিটের মধ্যে জায়গা খালি দেখতে চাই। 10 মিনিট। এই শূন্য হাতে এসেছিস মাফিয়ার সাথে, বড়ই শরম পাইলাম। ওই মালগুলো সব পালা দে। বাচ্চা, তোমার উপকারের কথা আমি বলতে পারবো না, তোমার পারিশ্রমিক তো আমি দিতে পারবো না বাদশা, এটা তোমার সম্মানই। নাও বাদশা। আসি। আরে খালা, তোমার মেয়ের কি খবর? হাসপাতাল থেকে ছাড়াতে কত টাকা লাগবে? আর 2000 টাকা লাগবো বাবা। এই নাও, তোমার মেয়েকে জলদি হাসপাতাল থেকে নিয়ে আসো। হ্যাঁ বাবা বাদশা, তুমি আসো বললেই আমগো মতো মানুষ বাইচা আছে। এখন জলদি যাও তো, জলদি যাও। আল্লাহ তোমার ভালো করুক বাবা। বাদশা আছে বলেই 2 বেলা খাইতে পারতাছি। কথাটা তুমি ঠিকই কইছো। বাদশা এই মহল্লায় মানুষ হচ্ছে, ছোটবেলার থেকে এই মহল্লার সবার বিপদ আপদে ঝাঁপাইয়া পড়ছে। তো কেন, কত টাকা লাগবে? 1100 টাকা লাগবে বাদশা ভাই। এই নাও। কি রে ময়না, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমায় কি স্কুলে ভর্তি করছে না। কেন? বাবার পরিচয় ছাড়া ওরা আমাকে স্কুলে পড়তে দেবে না। আমি নাকি জারজ। জানোজ? আরে জানোজ তোমরা, যারা তোকে জানোজ বলেছে ওরা কেউ কি জানে কে তাদের বাবা? আর যদিও বা জানে, তাহলে তার কি গ্যারান্টি আছে যে ওই লোকটি তাদের বাবা? বাদশা ভাই, আমি স্কুলে পড়বো, আমাকে ভর্তি করিয়ে দাও না। স্যার। এই, তুই আবার এসেছিস? তোকে না বলেছি তুই এই স্কুলে আর পড়তে পারবি না? কেন? এই জন্য যে ওর বাবার নাম জানা নেই বলে? আপনি কি বলতে পারেন যাকে আপনি বাবা বলে জানেন সে আপনার সত্যিকারের বাবা? বাদশা ভাই, কি বলছেন আপনি? হ্যাঁ, একমাত্র মাই বলতে পারে সন্তানের বাবার পরিচয়। বাবার পরিচয় মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। আপনার কারণে এই মেয়েটির ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়, তার জন্য দায়ী থাকবেন আপনি। বাদশা ভাই, আমার ভুল হয়ে গেছে। যে কথা আপনি আমাকে বললেন সে কথা আগেই আমার বোঝা উচিত ছিল। আমি এখনই ওকে ভর্তি করে নিচ্ছি। আব্দুল্লাহ 1টা, মুনা 2 3 4 5 6 কই আব্দুল্লাহ 2টা। ভাইজান, ভাইজান,
কিরে তোরা চুপ করে আছোস কেন? এই কথা কবি না চুপ করে থাকবি? টিক্কার লোকজন রে মাইরা জমি দখল করে লয়ে গেল, কার এত বড় বুকের পাটা? বাদশাহ বাদশাহ? কোন রাজ্যের বাদশাহ? আরে এই রাজ্যের বাদশাহ তো আমি। আমার উপরে টেক্কা অনেক বড় বুকের পাটা। ইচ্ছা করতাছে ওর কলিজাটা ছিঁড়ে হাতে লয়ে দেখি। তুই আমার ছোট ভাই, তাই তরে ক্ষমা করলাম। যে আমার দান্দায় হাত দিছে তার বিচার অবশ্যই হইব। কিন্তু কই প্রফেসর আমার কথা অমান্য কইরা আমার মনে দাগা দিছে, দাগ লাগাই দিতে হইব। মাফিয়া জি ভাইজান। যা প্রফেসর রে আমার দোয়া পৌঁছায় দে। প্রফেসর জনদরদি হইছ, মানুষের সেবা করো, খুব ভালো কথা। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হয়, মানুষও দোয়া করে। তাই টিক্কা ভাই পাঁচ সোনালি তোমার জন্য দোয়া পাঠাইছে। এই দোয়া তোমারে কবুল করতে হইব। ইন্সপেক্টর, তুই ভালো করে জানিস আমি কে। আমার কাজে বাধা দিলে তোর অবস্থা ওর মতে হবে। এই চল। দেখছে কিনা স্যার? টিক্কা খানের ভাই মাফিয়া খুন করেছে। নিশ্চয় দেখছে কিনা? হেইয়া কও। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। পুলিশের সাক্ষীতে কাম হয় না, অন্য কেউ দেখছো নাকি? হেইয়া কও। বাজার ভর্তি সবাই দেখেছে। ভাই আপনি তো সব দেখেছেন, ওসি সাহেবকে বলুন কে খুন করেছে। আসুন। কি বলছেন ইন্সপেক্টর সাহেব? আমি তো কিছুই দেখিনি। আমি বাজার করতে এসেছি। যাই বাজার নিয়ে বাসায় যাই। ওরে বাপরে কি ঝামেলা! এই সর। ভাই ভাই আপনি তো দেখেছেন, আপনি সাক্ষী দিন। আমিও এই মাত্র আইছি স্যার, আমি কিছু দেখি নাই। এই যে ভাই আপনি তো দেখেছেন। আমি কিছু দেখিনি। আমি যখন এসেছি তখন আমি দেখেছি, আমি দেখেছি টিক্কা খানের ভাই মাফিয়া ওকে খুন করেছে। হায় হায়, ও কয় কি আপনি দেখছেন? হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি। সাক্ষী দিতে পারবেন? অবশ্যই আমি সাক্ষী দেব। প্রথম মোবাইল হগলেই কয়, হ্যাঁ এরপর কাজ দিয়ে পড়ে উস করিয়া কইয়েন। আমি একজন আইনজীবী, আইনকে রক্ষা করার দায়িত্ব আমার। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে মাফ করবেন। মাফ? তোর জীবনকাল লেগে মাফ করে দেব। ভাইজান আমি জানি ওই উকিল আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস করছে। ও আমার বাইরে ফাঁসির রশিতে ঝুলাইতে চায়। ওই উকিলের কে কে আছে? এক ভাই, ভাবি আর ভাইয়ের মেয়ে। ইসরে, নিজের জানের মায়া না থাকলো অন্তত ভাই ভাবি বাতিজির জীবনের মায়া থাকা উচিত। এমন নিষ্ঠুর মানুষ আমি জীবনও দেখি নাই। ঠিক আছে, যা, ওর ব্যবস্থা হবে।
কিরে চুপ করে আছস কেন? কথা কথা কস না কেন? ইনি শ্বাস কই, আমার লাশ দেখা। ওর লাশ না দেখলে আমার মাথা ঠান্ডা হইব না। কই রাখছস? ভাইজান, হ্যাঁ থামিস না। ওই বাচ্চা বাদশার লাশ আনছস? আমি খুব খুশি হয়েছি। এই না হইলে আমার ভাই। আয় আমার বুকে আয়, বুকে আয়। না মানে না কিসের না? হঠাৎ বাচ্চা এসে আমাদের পথের বাধা হয়ে দাঁড়ালো ভাইজান, তাই কাজটা করতে পারো না। আরে বাদশা জিন না পড়ি যে তোরা যেখানে যাস সেখানে কি হাজির হয়? ও যদি জিন হয় তাহলে আমি কবিরাজ। অন দেখতাছি বাদশার যার ফোক আমারই করণ লাগবো। বড় ভাই, বাচ্চারে কেমনে সাইজ করা লাগে হেই আমি ভালো হইতে জানি। এই দায়িত্বটা মোর উপরে ছাড়িয়ে দেন। কিরে শালি, দায়িত্ব দন যায়? জি দুলা ভাই, দায়িত্ব দেওয়া যায়। স্যার ওই যে বাদশা ভাইয়ের বাড়ি। একজন ক্রিমিনালে বাইক হইতে তোকে লজ্জা করে না? যা সব জিনিসপত্র ঘরের মধ্যে থইয়া কেউ যেন টের না পায়। স্যার বাদশা ভাই থাক, আপনি যখন ধমক দিচ্ছেন তাইলে আর কইলাম না। বাদশা ভাই মানুষ হিসাবে আর সবার চেয়ে আলাদা। ওর ঘরে মালপত্র রাখার আগে ওর একটু জিগাই লইলে হইতো না? আহাম্মক কোথাকার, যা কইছি এই কর গিয়া। স্যার ওই যে আমগো বাদশা ভাই আয়া পড়ছে। আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। থানায় রিপোর্ট লেখা হয়েছে। আগে আমাকে আপনার তল্লাশি নিতে হবে। শাবাশ। শাট আপ। আইনের মানুষকে সন্দেহ করার কোন অধিকার তোমার নাই। আছে, অবশ্যই আছে। এমনিতে আইনের চোখে কালো পট্টি বাঁধা, আর এখন তো সে পুরোপুরি অন্ধই হয়ে গেছে। চুপ। মোটে খবর আছে তোমার ঘরে অবৈধ মাল আছে। আমারও সন্দেহ হচ্ছে আপনার অবৈধ মাল আমার ঘরে রেখে আমাকে ফাঁসাতে চাইছেন। রাইট। আরে বাদশা ভাই, আপনি কেমনে বুঝলেন আমার কাছে অবৈধ মাল আছে? আপনি তো বেরেন বুদ্ধি খুব ভালো। আপনি আমাকে অফিসার হইলে খুব ভালো। হাবিলদার, ভালো চাও তো পকেটে যা যা আছে সব বের করে নিচে রেখে দাও। করতেছি স্যার, করতেছি। এই থামলা, তোর গিলি ভাই কর। স্যার এ নেন স্যার। ধরেন স্যার, ধরেন। কোথায় রেখে দাও? এইখানে তো। আচ্ছা ঠিক আছে। আমি তো করে সাসপেন্ড করবো। কোনদিন পারবেন না স্যার, আপনি নিজেই ফাইসা যাইবেন। তোকে লজ্জা করা উচিত। এই একটা সামান্য কাজ হেডেই করতে পারলি না। এখন তোরা দুইটা থানা পর্যন্ত আইডে যাবি। আমি তো করে জিবে নিব না। আরে যান না, আমরা আপনার লগে গাড়িতে যাব না। সোর অফিসার যান স্যার, যান। বাগা আছিলে হাবিলদার, আমি অনেক টাকা পয়সা তয় তবদির কইরা চিতা আর কি শাস্তি হওয়া উচিত? ওরে চারটা গরম ভাত খাওয়ায়া ছাদে ওঠায়া দুইটা লাথি দিলেই মইরা ভ্যাট খেয়ে থাকবো। কিরে মাফিয়া, ঠিক কইছে? না ভাইজান, ওরে এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াই দিয়া ওর কলিজাটা ঠান্ডা করে দেন। হ্যাঁ হ্যাঁ, কস কি তোর দিলে এত রহম? তুই যখন মায়া মহব্বতের কথা কইলি, তোর কথা শুই না আমার দিল মহব্বত পয়দা হয়ে গেল। পরে শরবত খাওয়ায় ছেড়ে দে। শিউলি, ভাইজান বুঝাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা লয়ে যা। লোটা একদম মুখি। কামে লাগবো, উপকার হইব। যারা আমি মহব্বত করি তার আমি এইটাই দেই। যা যা। মুসুর দিলে কে? কি হইলি?
ভিতরে একটা গামটা কি হল বদলা ধরাই দিলে